নবীজি মেম্বারে পা রাখলেন। মেম্বারে পা রাখার পর নবীজি বলছেন যে আমিন। তারপর আবার মেম্বারে পা রাখলেন, নবীজি বলছেন যে আমিন। তারপর আবার মেম্বারে পা রাখলেন, নবীজি বলছেন যে আমিন। তখন সাহাবীরা জিজ্ঞেস করছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমিন কেন বললেন? তখন নবীজি বলছেন যে যে ব্যক্তি আমার নাম শোনার পর দরুদ পেশ করে না সেই ব্যক্তি ধ্বংস হোক। এখন নবীজি বলছেন যে আমিন। সাহাবীদেরকে এই শিক্ষা দিলেন, যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একবার দরুদ পেশ করে না, সংক্ষেপে কিংবা মূলটা, সেই ব্যক্তি ধ্বংস হোক। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমাকে অতি অল্প সময়, এই অল্প সময়ের মধ্যে আমরা মূল আলোচনায় যাই ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তার দাসত্ব করার জন্য, তার গোলামি করার জন্য। তবে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠানোর পর আমাদেরকে খলিফা হিসেবে পাঠিয়েছেন। কোনো মানুষের দাসগিরি করার জন্য আল্লাহ পাক পাঠান নাই। এই যে দুনিয়ায় আমরা এসেছি, এই দুনিয়ায় এসে যে আল্লাহর হুকুম মানার কথা বলে আসলাম, যেই নবীর সুন্নাহ মানার কথা বলার কথা ইসলাম, যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন এবং সুন্নাহর আলোকিত জীবন করার কথা বললাম, এই দুনিয়ায় আসার পর আমরা নিজেদেরকে ভুলে গিয়েছি। কিভাবে চলতে হবে, কিভাবে কাজ করতে হবে, কোন সুন্নাহ নিয়ে জীবনযাপন করতে হবে, সেই কথা আমরা ভুলে গিয়েছি। এই যে জীবন আমরা পেয়েছি, এই জীবনের মধ্যে যতটুকু সময় আমরা পেয়েছি, এতটুকু সময় দেখা যায় যে আমরা আমার পরিবারের মধ্যে সময় দিয়ে দিচ্ছি, আমরা আমাদের ভাইয়ের পিছনে সময় দিয়ে দিচ্ছি, আমরা আমাদের নেতার পিছনে সময় দিয়ে দিচ্ছি। তাও সেটা আখিরাতের চিন্তা নয়, দুনিয়ার চিন্তায়। তো যেই দুনিয়ায় আমরা বড় হয়ে, আমরা মানুষ হয়ে আখিরাতকে ভুলে গেলাম, যেই শিক্ষায় বড় হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভুলে গেলাম, সেই শিক্ষা আমাদের কোনো প্রয়োজন নাই। যেই শিক্ষা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই চেনায় না, যেই শিক্ষা আল্লাহকেই চেনায় না, সেই শিক্ষা আমাকে চেনাচ্ছে, সেই শিক্ষার আমাদের কোনো প্রয়োজন নাই। এখন এই শিক্ষায় আমরা বড় হচ্ছি কেন? এই 50 বছর হায়াতে এই শিক্ষায় বড় হয়ে একটা সূরা ফাতিহা পর্যন্ত পড়তে পারতেছি না। এমন শিক্ষায় বড় হচ্ছে, যেই শিক্ষায় বড় হওয়ার পর পিতামাতাকে ভালোভাবে সালামটা পর্যন্ত দিতে পারছি না। যেই শিক্ষায় আমরা বড় হচ্ছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পেশ করতে পারতেছি না। এমন একটা শিক্ষায় আমরা বড় হচ্ছি। তো এই যে দুনিয়া আমরা পেয়েছি, এই দুনিয়ার পর আমাদেরকে একদিন মারা যেতে হবে এবং কিয়ামতের ময়দানে উঠতে হবে। আর কিয়ামতের ময়দানে যখন আমরা উঠব, তখন আমাদেরকে নিজেদের হিসাব নিজেদেরকে করতে হবে। নিজের হিসাব আমাদেরকে নিজেদেরকে দিতে হবে। যেই সন্তান, যেই বাবা, যেই নেতার কারণে আমরা দুনিয়াকে প্রাধান্য দিলাম, আখিরাতকে ভুলে গেলাম, সেই কিয়ামতের ময়দানে আমাকে স্ত্রী বলবে তোমাকে চিনি না, সন্তান বলবে তোমাকে চিনি না, ভাই বলবে তোমাকে চিনি না। এমন একটা সময়ে আল্লাহ পাকের ফেরেশতা, 8 জন ফেরেশতা আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমকে কিয়ামতের ময়দানে আনবেন। 8 জন ফেরেশতা আল্লাহ পাকের আরশকে কিয়ামতের মাঠে আনবেন এবং এই আল্লাহর আরশের ছায়া ছাড়া কিয়ামতের ময়দানে আর কোনো ছায়া থাকবে না। আর এই ছায়ায় 7 শ্রেণীর ব্যক্তি আল্লাহ পাকের আরশের ছায়া ছায়া পাবে। আল্লাহ পাকের কিয়ামতের ময়দানে যেই ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেই ছায়ায় হাজার হাজার মানুষের মধ্যে আল্লাহর ছায়া ছাড়া, আল্লাহর দয়া ছাড়া যেই দিন আর কোনো ছায়া থাকবে না, সেই দিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক ছায়া দেবেন। আল্লাহ পাক ছায়া দেবেন মানে আল্লাহ তাদেরকে দয়াও করবেন, আল্লাহ তাদেরকে হেফাজতও করবেন। তাদের মধ্যে 1 নম্বর হচ্ছে ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ শাসক মানে কি? আমার ওস্তাদ বলেন যে ন্যায়পরায়ণ শাসক তো সে যে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী শাসন কাজ পরিচালনা করে। আর আপনি পুরো বিশ্ব খোঁজেন, একজন ন্যায়পরায়ণ শাসক আপনি কোথাও পাবেন না। আল্লাহ ভালো জানেন, পুরো বিশ্ব খুঁজে আপনি ন্যায়পরায়ণ শাসক পাবেন না। কেন পাবেন না? কারণ এটার জন্য আমরা দায়ী। ন্যায়পরায়ণ শাসক আমরা করতে পারি নাই, এটার জন্য আমরা দায়ী। কারণ আমরা তো ছুটছি কোরআন এবং হাদিসের বাইরে। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি তোমাদের কাছে 2টা জিনিস রেখে যাচ্ছি, একটা হচ্ছে কোরআন এবং হাদিস। এই 2টাকে যদি তোমরা আঁকড়ে ধরো তাহলে কখনোই পথভ্রষ্ট হবে না। একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে হাদিস। এই 2টাকে তোমরা যদি আঁকড়ে ধরো কখনোই পথভ্রষ্ট হবে না। এখন আমরা তো এই 2টা বাদ দিয়ে চলছি। আমরা যেই শিক্ষায় বড় হচ্ছে, আমি পাবেল ইসলাম যেই শিক্ষায় বড় হয়েছি, একটা সূরা ফাতিহা পর্যন্ত পড়তে পারতাম না। যে শিক্ষায় আমি বড় হয়েছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি একবার দরুদ পেশ করতে পারতাম না।
যে শিক্ষায় আমি বড় হয়েছি, এই শিক্ষায় আমাদের ফ্রেন্ড সার্কেলদের মধ্যে একজন ইমামতি করার যোগ্যতা পর্যন্ত নাই। এখানে আমাদের অনেক ফ্রেন্ড আছে, কেন ন্যায়পরায়ণ শাসক করতে পারি নাই? মূলটা ছিল এমন, যদি ন্যায়পরায়ণ শাসক করতে পারতাম তাহলে আমার পিতা আজকে থাকতো না বৃদ্ধাশ্রমে। যদি ন্যায়পরায়ণ শাসক করতে পারতাম আল্লাহর জমিনে, তাহলে আলেমদেরকে গলা ধাক্কা দিয়ে বের করে দিতে হতো না। একজন মুসলমানের সামনে আলেমদেরকে গুলি করছে আর আমরা সবাই চুপ করে দেখছি। এটাই হওয়ার কথা ছিল, আর এটাই হচ্ছে। এটা আমরা চুপ করে সহ্য করছি, বিদায় এটা হচ্ছে। আপনি কেমন মুসলমান নিজেদেরকে দাবি করতে পারেন, যেখানে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষকে ছাড়া 1 শ্রেণীর মানুষকেও জায়গা দেবেন না, যদি আমরা ন্যায়পরায়ণ শাসক হতে না পারি। আর আপনি কি ভাবছেন পুরো বিশ্বে যারা চালাবে তারাই ন্যায়পরায়ণ শাসক? পরিবারের মধ্যে যে থাকবে সেই ন্যায়পরায়ণ শাসক। একজন স্কুলের মধ্যে প্রধান শিক্ষক হবে যে ন্যায়পরায়ণ শাসক, পরিবারের মধ্যে হবে একজন ন্যায়পরায়ণ শাসক। আমার স্ত্রী আমার বোন উলুঙ্গে চলছে, আমি কেমন ন্যায়পরায়ণ শাসক হলাম? আমরা চুপ করে সহ্য করছি বিদায় আমরা কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশের ছায়া ছায়া পাবো না। এসব আমাদেরকে চোখের সামনে দেখতে হচ্ছে, এবং কিয়ামতের ময়দানেও ফেরেশতারা দেখবে, নবী রাসূল দেখবে, আমার উম্মতের 1 শ্রেণীর মানুষ কিয়ামতের ময়দানে তারা হাহাকার করছে। আমরা এমন শিক্ষায় বড় হচ্ছি, আমাদের চোখের সামনে আলেমদেরকে গ্রেফতার করে ঘরের মধ্যে রাখছে, আমরা কিছু বলতে পারছি না। আর আমাদেরকে আজ থেকে 50 বছর আগে থেকে সব সেট করে রেখেছে, এই কারণেই আমরা পাচ্ছি না। তো যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আরশের ময়দানে ছায়া দান করবেন, তাদের 1 নম্বর হচ্ছে ন্যায়পরায়ণ শাসক। আর সূরা নিসার 34 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে ন্যায়পরায়ণ শাসক তো সেই হবে যে পুরুষ, কোনো মহিলা ন্যায়পরায়ণ শাসক হতে পারে না। এখন আমরা চলছেই মহিলাকে শাসক বানাবো, তো আমরা কিভাবে সফল হতে পারি? আর নবীজি বলেন ওই জাতি কিভাবে সফল হতে পারে যেই জাতির নেতা হবে মহিলা? তো যেই জাতির নেতা হবে মহিলা সেই জাতি কখনো সফল হতে পারে না। এরপর 2 নম্বর, ওই যুবক, যেই যুবক তার যৌবন বয়সটা আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছে, কতগুলো যুবক পাবেন যারা আল্লাহর দ্বীন কায়েমের জন্য চেষ্টা করেছে। এরপর 3 নম্বর, ওই যুবক যাকে কোনো সুন্দরী রমণী ডাকছে যে আসো, ঘরের মধ্যে লাইট সব বন্ধ, তুমি আর আমি কেউ দেখবে না, আসো খারাপ কাজ করি, প্রেম কাজে লিপ্ত হয়, জিনা ব্যভিচারে লিপ্ত হয়, আর সে বলছে আমি আল্লাহকে ভয় করি। আল্লাহ পাক এই যুবককে আরশের ময়দানে ছায়া দান করবে। আমাদের সুযোগ আছে তো, এখন তো সুন্দর মেয়ে আমাদেরকে ডাকতে হয় না, আমরাই ডাকি। সুন্দর চেহারা এমন বাইর করে চলছে যে আমরাই তাদের কাছে চলে যাই, আমাদেরকে ডাকতে হয় না। 3 নম্বর। 4 নম্বর বলা হচ্ছে যে যাদের অন্তর মসজিদের সাথে ঝুলানো আছে, যদি কোনো ব্যক্তি তার অন্তর মসজিদের সাথে ঝুলানো থাকে, এবং তারা 2 ব্যক্তি যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে, একজন মুসলমান আরেকজন মুসলমানকে আল্লাহর জন্য ভালোবাসতে হবে ইনশাআল্লাহ। এরপর 6 নম্বরে বলা হচ্ছে যে এমন ব্যক্তিকে আল্লাহ পাক আরশের ছায়ায় ছায়া দান করবেন যারা নির্ভীতে নির্জনে আল্লাহর দিকে অশ্রু ঝরে। দেখবেন যে মুমিন বান্দী রাত 3টার দিকে উঠে এসে দেখবেন যে আল্লাহর দিকে, আল্লাহর দ্বীন কায়েমের জন্য চোখ দিয়ে পানি ঝরছে। এরপর 7 নম্বরে বলা হচ্ছে যে ওই ব্যক্তিকে আল্লাহ পাক আরশের ছায়ায় ছায়া দান করবেন যেই ব্যক্তি দান সদকা করে ডান হাতে দান করে বাম হাত জানে না, এমন দানবীর আপনি পাবেন না। আমাদের সুযোগ আছে এমন দান করার, এবং এই দান করে আমরা আল্লাহ পাকের আরশের ছায়ায় ছায়া দান করব ইনশাআল্লাহ।